ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন্ড। আমি দেবকণা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবার একটা নতুন ভিডিও স্টার্ট করছি। হ্যাঁ, স্টার্টিংটা দেখে আপনারা অনেকেই হয়তো বুঝতে পেরেছেন যে আমি কার্ডবোর্ড দিয়ে কিছু বানানোর আজকে ট্রাই করব। তো ঠিকই ধরেছেন। আমি অ্যাকচুয়ালি ভেবেছি যে আমার বাড়ির মধ্যে না মানে অনেক সাজানোর জায়গা, মানে তাক খুব কম আছে। তো যেখানে দেখছি যে সব জায়গাতেই কেমন খালি খালি লাগছে, তো তাই জন্য ভাবলাম যে কিছু সেলফ যদি নিজে থেকেই বানাই, তো মানে আমি জানি না আদৌ বানাতে পারবো কি না, তো আমি ট্রাই তো করতে হবে, তাই না? তো সেই কারণেই ট্রাই করতে শুরু করেছি। আর কয়েকদিন ধরেই দেখছি আমার মেয়ে ওর আউটারগুলো নিচে রাখা রয়েছে, তো ওগুলো ধরে টানাটানি করছে। তো ওটাও ভাবলাম যে একটু ওপরে তুলতে হবে। তো সেই কারণেই ভাবলাম যে রাউটারের তাকটাও যদি আমি নিজে বানিয়ে নিই, তো দেখা যাক কতদূর কী করা যায়। তো তার জন্য আমি এখানে অনেকগুলো এরকম কার্ডবোর্ড কেটে নিয়েছি। তো আমি জানি না আদৌ আমি সাকসেসফুল হব কি না। আশা করা যায় যে আমি সাকসেসফুল হব। তো চলুন তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন কীভাবে শেলফগুলো বানাই। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর কোনটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও গ্যালাক্সি মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, নইলে অনেক কিছু নতুন নতুন আইডিয়া, কালারফুল আইডিয়া মিস হয়ে যাবে। এটা হলো 1 নম্বর আইডিয়া। তো আমি ফার্স্টে এটা হাফ সার্কেল করে একটা কার্ডবোর্ড কেটে নিয়েছি। কার্ডবোর্ডটা আমার খুব মোটা ছিল, তাই জন্য আমি একটাই কেটেছি। আর যদি পাতলা কার্ডবোর্ড হয় তাহলে 2-3টে লেয়ার দিতে হবে। আর সাইডগুলো দেখুন অনেকটা গ্যাপ রয়েছে, তাই জন্য আমি এখানে হোয়াইট মাস্কিং টেপ দিয়ে এটাকে অ্যাটাচ করে দিয়েছি। তারপরে এখানে ফেভিকল আর পুট্টি পাউডার আর জল মিশিয়ে একটা পুট্টি পেস্ট তৈরি করে নিতে হবে। সেই পেস্টটা আমি এখানে পুরোটা সারফেসটাতে এরকমভাবে কভার করে নিতে হবে। তো কভার করার পরে খুব ভালো করে কভার করতে হবে যাতে বাকি না থেকে যায়, নইলে কিন্তু এটা হার্ড হবে না। তো খুব ভালো করে কভার করার পরে আমি এখানে হাত দিয়ে আর জল দিয়ে এটাকে সমান করে নিচ্ছি। দেখুন, এটা শুকিয়ে যাওয়ার পর যদি এটা ভালো করে ফাটল ধরে যায় তো তার উপরে আবার পুট্টি পেস্ট দিয়ে ওখানে ব্রাশ করে দিতে পারেন, তাহলে ঠিক হয়ে যাবে। তো এই দেখুন তৈরি হয়ে গেছে। আর তার 3 সাইডে আমি এখানে এরকম হোয়াইট কালারের এই সুতো দিয়ে ডবল ফোল্ড করে এটা অ্যাটাচ করে নিয়েছি। তো তৈরি হয়ে গেছে। এরপর আমার সেকেন্ড ডিজাইনে যাচ্ছি। তো এটার জন্য আমি এখানে এরকম লম্বা মতো একটা কাগজ কেটে নিয়েছি, মানে কার্ডবোর্ড কেটে নিয়েছি। আর 2 সাইডে 2টো কার্ডবোর্ড নিয়েছি। সেই দু সাইডের যে কার্ডবোর্ডটা আছে সেটার থেকে মিডিল সাইডে কার্ডবোর্ডটা দেখতেই পাচ্ছেন, হাইটটা একটু বেশি আছে কিন্তু উইথটা সমানই আছে। আর 2 সাইডে যেটা আছে 2 সাইডেরটা সমান আছে, উইথ হাইট দুটোই সমান আছে। তো এরপর আমি এখানে ইয়েলো কালার মাঝখানটা ফিল করে নিয়েছি। আর এটা আমি শুধু কার্ডবোর্ড দিয়েই করেছি। এর উপর একটা লেয়ার আমি ব্রাশ করে নিয়েছি ওই পুট্টি পেস্টের, যাতে একটু হার্ড হয়। আর এই দেখুন মাঝখানে সামনের দিকটা এরকম একটা চৌকো টাইপের লেয়ার কেটে নিয়েছি, যেটা ব্ল্যাক অ্যাক্রিলিক কালার করে আমি এখানে পিনের সাহায্যে অ্যাটাচ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে আর একটা ডিজাইন। তো এরকমভাবেও সেলফ বানিয়ে, এটাতে আমার হোল করা ছিল কিন্তু এটা হ্যাং করার মতো জায়গা আমি খুঁজে পেলাম না, তাই জন্য আমি এটাকে এখানেই রেখেছি। তো এরকমভাবেও একটা আইডিয়া তৈরি করতে পারেন। এরপর আমার 3 নম্বর আইডিয়া যেটা হচ্ছে, সেটাতে এরকম দেখুন ছোট ছোট কাগজ মানে কার্ডবোর্ড তো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এখানে এটা হবে একটা ত্রিভুজ আকৃতির সেলফ, তো ডিজাইনার সেলফ। তো এটার জন্য আমি এখানে দেখুন নিচের যে বেসটা আছে ওটা বড় নিয়েছি আর 2 সাইডেরটা সমান নিয়েছি। এরকম 2টো বানিয়ে নিয়েছি, একটা ছোট একটা বড়। তো এটাকে আমি ব্রাউন কালার করে নিয়েছি। এখানে ব্ল্যাক আর ব্রাউন মিশিয়ে যে কালারটা আসছে সেই কালারটা আমি পুরোটা ফিল করে নিয়েছি। এটা আমি একটু উডের টাইপের কালার দিতে চেয়েছি, সেই জন্য এই কালার করেছি। দেখুন এটা কত সুন্দর লাগছে, ডিজাইনার সেলফ।
এরকমভাবেও বানিয়ে নিতে পারেন সেলফ। তবে এটা যেহেতু ওপেন, সেটা বাইরের দিকে দূরের দিকে রাখতে হবে। এরপর আমার 4 নম্বর আইডিয়া। তো 4 নম্বর আইডিয়া হচ্ছে আমার রাউটারের সেলফ। তো এটার জন্য আমি রাউটারের জন্য সমান করে এরকম দুটো লেয়ার, ওপরেরটা একটু বড়, না ওপরেরটা একটু ছোট রয়েছে আর নিচেরটা একটু বড় তুলনামূলকভাবে, এরকম দুটো হাফ সার্কেল মতো কেটে নিয়েছি। তার সাইড দুটো একটু গাড়ি স্ট্রাকচারে কেটেছি। তো তারপরে এখানে এটা অ্যাটাচ হয়ে যাওয়ার পরে এখানেও দেখুন সাইডগুলো আমি ওই সেম প্রসিডিওর ফলো করেছি, আর সাইডগুলোতে ওই মাস্কিং টেপ লাগিয়ে দিয়েছি। আর তার উপর আমার এখানে এই দেওয়ালের কালার, বেঁচে যাওয়া কালার ছিল, সেই কালার দিয়ে আমি পুরোটা কালার করে নিয়েছি, পিঙ্ক কালার, লাইট পিঙ্ক কালার। তো দেখতে আরও বেশি সুন্দর লাগছে। তো তারপরে এই দেখুন আমার রাউটার রাখা হয়ে গেছে, সুন্দর তৈরি হয়ে গেছে রাউটারের জন্য সেলফ। এরকমভাবে তৈরি করে নিতে পারেন বাড়িতেই, তাহলে কেনার ঝামেলা থাকবে না, কম ইনভেস্ট করে তৈরি হয়ে যাবে। যারা পছন্দ করেন তারা অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারেন। এরও সাইডে কিন্তু পিন মারা রয়েছে, ঠিক আছে, যাতে এটা ভালো করে ধরে রাখতে পারে। তো এরপর আমার 5 নম্বর আইডিয়া যাব। 5 নম্বর আইডিয়াটা, এটা দেখুন দুটো এরকম আমি কার্ডবোর্ড লম্বা করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এটা আমি রাত্রেবেলাতে বালতির ওপরে ভিজিয়ে নিয়ে বালতির ওপরে দিয়ে রেখেছিলাম এরকম রাউন্ড করে। তো সারা রাত্রি বালতির ওপরে থাকার পর ওটা শুকিয়ে গেছে, এরকম রাউন্ড বেন্ড হয়ে গেছে। এটা বেন্ড করার জন্যই বালতির ওপরে এরকম করে দিয়ে দিতে হবে, বা কিছু রাউন্ড কিছুর ওপরে এরকম রাখতে হবে। তো তারপরে সেম প্রসিডিওর ফলো করেছি। তারপরে এটা এই যে জুট রোপ যেগুলো হয় সেইগুলো দিয়ে দু সাইডে এরকমভাবে লাগিয়ে নিয়েছি। তারপরে ওটা দেওয়াল থেকে হ্যাং করে নেব। তো এরপর তৈরি হয়ে গেল সুন্দর একটা স্টাইলিশ সেলফ। এই দেখুন, দেখতে খুবই স্টাইলিশ লাগছে। এরকম আপনারা বানিয়ে বাড়িতে সাজাতে পারেন। আমার তো এটা বেশ পছন্দ হয়েছে। এরপর 6 নম্বর আইডিয়ায় যাই। এটা খুবই ইজি একটা আইডিয়া। এটা দেখুন, এই বক্সগুলো যে ছিল, বক্সগুলোর এক সাইডটা আমি এরকম করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এটার ওপরেই আমি টিস্যু পেপার দিয়ে চারিদিকটা ফিল করে নিয়েছি। তো এরপর ওর উপর দেখুন একটা, এর মধ্যে টিস্যু পেপার যখন অ্যাটাচ করেছি না, তার মধ্যে ওই ফেভিকলের মধ্যে আমি একটুখানি ওয়াল পুট্টি দিয়ে দিয়েছিলাম, তাই জন্য আরও বেশি হোয়াইট হোয়াইট লাগছে দেখতে। তারপরে আমি জেসো অ্যাপ্লাই করেছি পুরোটাতে। জেসো অ্যাপ্লাই করার পর শুধু মিডিল পোর্শনটা আমি এরকম করে কালার করে দিয়েছি। তো দেখুন, সুন্দর একটা খুব ইজি প্রসেসে এরকম স্টাইলিশ একটা সেলফ তৈরি হয়ে গেছে। এটা কিন্তু খুবই ইজি একটা প্রসেস। এরপর 7 নম্বর আইডিয়া, এরকম যদি প্লাই, ছোটোখাটো প্লাই, টুকরা টুকরি প্লাই থেকে থাকে, তার মধ্যে এরকম 4টে হোল করে নিয়ে এরকম জুট রোপ দিয়ে হ্যাং করিয়ে নিতে পারেন। তার মধ্যে আপনি ছোটোখাটো যা পারবেন রাখতে পারেন। তো এরপর আমার 8 নম্বর আইডিয়া, এটা আমি আগেই বানিয়েছিলাম, তো এই ভিডিওটা আগেই বানানো আছে। তো যদি আপনারা চান তো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে আপনারা পুরো ভিডিওটা দেখে নিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।